জাতীয়তাবাদ শব্দটাও কিন্তু আমরা ইউরোপ থেকে পেয়েছি। এই জাতীয়তাবাদের আবার দুটো দিক আছে, একটা হচ্ছে ডগমেটিক, আরেকটা হচ্ছে ওপেন। যে অনুভূতিটা দিয়ে ঐক্যবদ্ধ করে রাখে সেটাই হচ্ছে জাতীয়তাবাদ, সেটাই হচ্ছে জাতীয়তাবাদ। আবার এই জাতীয়তাবাদের আবার দুটো দিক আছে, একটা হচ্ছে ডগমেটিক, আরেকটা হচ্ছে ওপেন। একটা হচ্ছে ডগমা ন্যাশনালিজম, আরেকটা হচ্ছে ওপেন ন্যাশনালিজম। ডগমেটিক, এটা রবীন্দ্রনাথ এটা খুব ক্রিটিসাইজ করেছেন। এবং ওয়েস্টার্ন ন্যাশনালিজম, আমি আপনাদের বলে রাখি, জাতীয়তাবাদ শব্দটাও কিন্তু আমরা ইউরোপ থেকে পেয়েছি। জাতীয়তাবাদ শব্দের মধ্যে একটি জাতি কিভাবে গড়ে উঠে এই সংজ্ঞাটা আমরা পেয়েছি, যে এটা এমফেসাইজ করে ইউনিটি, আইডেন্টিটি, তারপরে আপনার মানে যে শেয়ার ইন্টারেস্ট অফ এ স্পেসিফিক নেশন। তো এইটা হচ্ছে জাতীয়তাবাদের একটা সংজ্ঞা দিয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এটা তার যে জাতীয়তাবাদ যে প্রবন্ধ, নেশন যে প্রবন্ধ, তার মধ্যে তিনি ক্রিটিসাইজ করেছেন যে আমি ওয়েস্টার্ন জাতীয়তাবাদ এটার আমি সমালোচনা করি, কিন্তু এর মধ্যে একটা ন্যারোনেস আছে, একটা সংকীর্ণতা আছে, এর মধ্যে একটি সেলফিশ ভাব আছে, স্বার্থপরতা আছে। আবার ওপেন ন্যাশনালিজম, যে আমি আমারটা নিয়ে অহংকার করি, কিন্তু অন্য জাতির তার যে নিজস্ব অহংকার সেটাকে রেসপেক্ট করি, এটা হচ্ছে ওপেন ন্যাশনালিজম।